রফিকুল্লাহ মাদানি দ্বিতীয় বিয়ে করে একদম তুলকালাম কাণ্ড। বৈশাখ মাসে একটা ঝড়, নতুন ঝড়। তো এই ঝড়ে মুক্তমনা, তারপরে আপনার নারীবাদীরা যে ভাবে প্রতিবাদ করছেন, আন্দোলন করছেন যে, "ডেয়ার ব্যাটারি হুজুর, তুই কেন কচি, কচি মেয়েদেরকে বিয়ে করবি? হ্যাঁ, তোর কেন একাধিক বিয়ে করা দরকার?" তো আমার কথা হলো যে ১ম বিয়ে করাটা কেন দরকার? তো ১ম বিয়েটাতে যদি আমাদের আপত্তি না থাকে, তাহলে ২য়, ৩য়, ৪র্থতে কেন আপত্তি? ১ম টাতেই তো আপত্তি করা দরকার। ধরুন যে কারো একটা ঘোড়া আছে। তো সে ঘোড়ার পিঠে চড়ছে, কাজে যাচ্ছে, ক্ষেত খামারে যাচ্ছে, অফিসে যাচ্ছে, হ্যাঁ? ঘোড়াটা শিখে সে ব্যবহার করছে। এখন এই ব্যবহারটাকে যদি বন্ধ করা যায়, তাহলে তো আর ঘোড়াটা আরাম পায়। আমাদের তো যুক্তি এটাই, তাই নয়? যারা প্রতিবাদ করছে তাদের যুক্তি এটাই। তাহলে ওই ঘোড়াটার ব্যবহার করাটা বন্ধ করা সম্ভব নয়, অসম্ভব। যদি বন্ধ করা যেত তাহলে তো মানুষ, সকল প্রাণীর ফিমেল জাতিটা মুক্তি পেয়ে যেত, স্বাধীন হয়ে যেত। কিন্তু সেটা হচ্ছে না। তাহলে আমরা স্বাধীনতা বলতে যেটা বোঝাচ্ছি যে যদি হ্যাঁ, ঘোড়া ইচ্ছাকৃতভাবে আপনাকে পিঠে নেয়, তাহলে আপনি একটা ঘোড়ার পিঠে চড়তে পারবেন। তাছাড়া ঘোড়া যদি আপত্তি করে, তাহলে আপনি চড়তে পারবেন না। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তাহলে আমাদের দ্বিমতটা কোথায়? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে একটা পুরুষ যখন একটা নারীকে তার অধীনস্থ করে, হ্যাঁ? বা অ্যা পুরুষ নারীর অধীনস্থ হয়ে যায়, এটা তার পারিবারিক ব্যাপার, আমরা জানি না কে কার অধীনস্থ। অনেক পরিবারে দেখা যায় যে পুরুষই নারীর অধীনস্থ। তো যে যারই অধীনস্থ হোক, অধীনস্থ থাকতে গেলে কিছু তার ফরমাস, তার কিছু কাজ, তার কিছু দায়িত্ব চেপে যায়, তাই নয়? তো এই নারীর ক্ষেত্রে যে দায়িত্বটা চাপে, সেক্ষেত্রে নারী কিন্তু যদি ২ জন থাকে তাহলে চাপ কমে গেল। ৩ জন থাকলে আরও চাপ কম, ৪ জন থাকলে আরও চাপ কম। তাহলে একটা নারীর আপনারা প্রেশার, চাপ সংসারে বাড়াতে চাচ্ছেন নাকি কমাতে চাচ্ছেন? প্রতিবাদীদের কাছে এটা আমার প্রশ্ন। কিন্তু পুরুষ তো নির্যাতিত হচ্ছে, পুরুষের তো কোনো বাঁচার পথ নাই। পুরুষ যদি নির্যাতিত হয়, তাহলে ওই নারীকে ২ টা পুরুষ রাখতে পারতিছে যে তোমার উপর চাপ কমানোর জন্য আমি আরেকটা পুরুষ আনতেছি। এটা তো সে আনতে পারতিছে না, আনতেছে না। তাহলে সমস্যাটা কোন জায়গায়? যে নারী যদি ডবল করা যায়, হুম? একটা নারীর উপর চাপ বেশি হচ্ছে কাজের চাপ, তাহলে সে ২ টা নারী, ২ জন কাজের চাপ কমে গেল। কিন্তু সেখানে আপত্তিটা কোন জায়গায় তাহলে? তাহলে ৪ জন এমপ্লয়ের কাজ আপনারা ১ জন দিয়ে করাতে চাচ্ছেন। একজনের উপরে ৪ জনের কাজ চাপিয়ে দিচ্ছেন। এটা আপনার নারীর প্রতি সুবিচার করতেছেন না অবিচার করতেছেন? গবেষণা করুন। গবেষণার ফলাফলটা আমাদের হাতে দিন। এখানে আসলে ঘটনাটা কি? এটা তো জৈবিক ব্যাপার তো, হ্যাঁ? এটা একটু গবেষণা করা দরকার। এই ফলাফল রিপোর্টটা আমাদের হাতে দিন। যার চাপ কমলো সে খুশি। নতুন করে যে মেয়েটাকে বিয়ে করে আনা হলো, সেও খুশি। রফিকুল্লাহ মাদানির স্ত্রী আমার কাছে কমপ্লেইন করেনি। অথচ আমি তার পক্ষ নিয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আমি জিহাদ ঘোষণা করছি। যে মেয়েটা কষ্ট পাচ্ছে তার উপর নির্যাতন হচ্ছে। অথচ যার উপর নির্যাতন হচ্ছে সে চুপচাপ, সে খুশি। তো তার কাছে তো বিচার দেয়নি। তো বিচার দেওয়াটা কেন দিবে সে? তার তো চাপ কমে গেল। তো সে কেন বিচার দিবে? আসলে আমরা যাকে অনুসরণ করি, আমরা যার আদর্শ অনুযায়ী চলি, যেমন বিশ্বের মোড়ল যারা, বিল গেটস, আপনার ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, ইলন মাস্ক, তারপরে পিস্টন, এনারা মহান ব্যক্তি। এনাদের যে সভ্যতা, এনাদের যে কালচার, সেটা আমরা কিন্তু অনুকরণ করে থাকি। তো ঠিক সেদিকেই আমরা আগাচ্ছি অন্ধভাবে। তো আমরা একটু সচেতন হই। যেমন আমরা 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 যারা প্রতিবাদ করছি, আমরা যারা আন্দোলন করছি, আমরা কিন্তু ওই বিল গেটসের বাইরে নয়। আমরা যখন মোটিভেশনাল স্পিচ দেই, তখন কিন্তু ওই বিল গেটসকে উদাহরণ হিসাবে একদম থাকবে, এরকম একদম থাকেই। তো সেক্ষেত্রে আমি বলব যে এই যে এনারা কিন্তু এপিস্টন দ্বীপে গিয়ে সমুদ্রে গা ভাসায়, আকাশের তারা গুনছে, নারী থেকে নিজেকে সেভ রাখার জন্য, নিজের সতীত্ব রক্ষা করার জন্য। ডোনাল্ড ট্রাম্প, এপিস্টন, বিল গেটস, বিল ক্লিনটন, ইলন মাস্ক, আরও অনেকগুলো আছে। হ্যাঁ? এই জেফ্রি এপিস্টনের যে একটা নথি, যেটা তদন্ত রিপোর্ট আরকি, আইনি অনুযায়ী যেটা তদন্ত রিপোর্ট হচ্ছে, এখানে অনেকের নাম আছে। তো ইনারা সেখানে গিয়ে নারী থেকে নিজেকে হেফাজত করার জন্য, নিজের সতীত্ব রক্ষা করার জন্য, নিজের উন্নত চরিত্র গঠনের জন্য, হ্যাঁ, শান্ত নফসকে শান্ত রাখার জন্য ওখানে গিয়ে তারা কি করে? রোমান্স করে। তো সেই লোকগুলারকেই আমরা অনুসরণ করছি। হুম? বিল গেটস একটা বিয়ে করে ফেলেছিল ভুল করে, তখন দেখতেছে নারীর উপর নির্যাতন হচ্ছে, তখন সে স্ত্রীটাকে ডিভোর্স দিয়ে এখন পাউলা হার্ড নামে একজন নারীকে তিনি সাথে রেখেছেন। এটাতে কিন্তু কারো কোনো আপত্তি নেই, আমাদের আপত্তি থাকার কথা নেই। কারণ সভ্যতা মানেই তো এটা। সভ্যতা হচ্ছে আপনি স্ত্রী রাখতে পারবেন না। একটা স্ত্রীও যদি না রাখেন তাহলে তো নারী বেঁচে গেল। কিন্তু যখন একটা রাখবেন তখন ১ নম্বর অপরাধ, ২ টা রাখলে ২ নম্বর অপরাধ, ৩ টা রাখলে ৩ টা অপরাধ। তাহলে আপনি, হ্যাঁ, এই আপনার কি বিল গেটস কিন্তু নারীকে কাছে রাখেননি। তিনি রেখেছেন কি? আপনার পাউলা হার্টকে, কি উনি বলছেন যে ইনি আমার সিরিয়াস গার্লফ্রেন্ড। হ্যাঁ, তো সিরিয়াস গার্লফ্রেন্ড হিসেবে তিনি তাকে ওই অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিলেন। তো তিনি তার গার্লফ্রেন্ড হিসাবে তার সঙ্গে থাকতে পারবেন। আমার মেয়ে, আপনার মেয়ে একজনের গার্লফ্রেন্ড হিসাবে থাকতে পারবে। এটার নাম হচ্ছে সভ্যতা। আর যখন একজন স্ত্রী হিসেবে থাকবে, তার অধীনস্থ, সে স্বাধীন হতে পারছে না। সে যেখানে সেখানে যেতে পারতেছে না। হ্যাঁ, আপনার সে যার কাছে ইচ্ছা তার কাছে গেল। যে বাড়িতে খুশি সে বাড়িতে বেড়াতে গেল। এই স্বাধীনতা থেকে খর্ব করে তাকে আমরা যদি কারো স্ত্রী হিসেবে, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী হিসেবে রাখি, তাহলে তো আমাদের আর মান-সম্মান থাকবে। তাহলে কারো গার্লফ্রেন্ড হিসেবে থাকুক। তো দোয়া করি আপনাদের সব সন্তানরা গার্লফ্রেন্ড হিসেবে থাকুক মানুষের কাছে, এবং ওই ডোনাল্ড ট্রাম্পের মতো হয়ে উঠুক, বিল গেটসের মতো হোক, ইলন মাস্কের মতো হোক, আসাদ নূরের মতো হোক, এপিস্টন দ্বীপে যাক। হ্যাঁ, তো এটাই দোয়া করি, আপনারাও দোয়া করেন আপনাদের সন্তানরা যেন এভাবেই গড়ে ওঠে।